ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.2 অনুশীলনীর। আজকে আমরা এই অনুশীলনীর 3টা অঙ্ক করাবো, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। প্রথমে আমরা দেখি 3 নাম্বার অঙ্কটা কি বললো। দেখো, sin a equal to 2/5 এবং π/2 less than a less than pi এর ক্ষেত্রে cos a এবং tan এর মান কত? cos a আর tan এর মানটা চাইলো। আমাদের দেওয়া আছে sin a equal to 2/5 2/5। আমরা অঙ্কে চলে যাই। দেখো, দেওয়া আছে sin a equal to 2/5। আমরা বর্গ করলাম sin স্কয়ার a equal to 2/5 হোল স্কয়ার। এরপরে sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখলাম 1 মাইনাস cos স্কয়ার a, অর্থাৎ এক নম্বরের যে মূল সূত্র আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা sin স্কয়ারের মানটা নিলাম 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু, এই পাশে স্কয়ার করলে 4/5 হয়, রুটের স্কয়ার উঠে গেল। এবার আমরা 4/5 বাম পাশে মাইনাস করে নিলাম আর ডান পাশে cos স্কয়ার কে প্লাস করে নিয়ে নিলাম। এরপরে লসাগু করলাম বাম পাশে, লসাগু হলো 5, একটাই হর আছে 5, আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ, 5 দিয়ে 1 কে গুণ করলে 5 কে 5, আর হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই বসলো। ডান পাশে cos স্কয়ার। এরপরে ডান পাশের পুরোটা বাম পাশে নিয়ে আসলাম, cos স্কয়ার ইকুয়াল টু, আর সংখ্যাটা ডান পাশে নিয়ে আসলাম, বিয়োগ করে 1/5। এক পাশ থেকে পুরাটা যদি অন্য পাশে নাও তাহলে কিন্তু সাইনের পরিবর্তন হয় না। তাহলে এই পাশে আমরা স্কয়ারটা উঠাই দিলাম, cos a ইকুয়াল টু ডান পাশে প্লাস মাইনাস রুট 1/5, অর্থাৎ cos a ইকুয়াল টু প্লাস মাইনাস 1/5। এরপরে যেহেতু π/2 মানে 180 ডিগ্রি 2 দফা দিলে 90 ডিগ্রি, লেস দেন a এর চাইতে ছোট 90 ডিগ্রি, এটা বড়, আর লেস দেন পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রির চাইতে এটা ছোট আর 90 ডিগ্রির চাইতে বড়, সেহেতু a দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তোমাদেরকে আমি চতুর্ভাগটা দেখিয়েছিলাম, সেটা দেখে নিবা আরেকবার। এবং দ্বিতীয় চতুর্ভাগে cos থিটা ঋণাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন আর cos এই দুইটা ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। তাহলে cos যদি ঋণাত্মক হয়, এখানে প্লাস মাইনাস ছিল, আমরা মাইনাসটা নিলাম, cos ইকুয়াল টু মাইনাস 1/5। এরপর tan সমান সমান আমরা জানি sin বাই cos, সাইনের মানটা আমাদের দেওয়া ছিল, সাইনের মানটা 2/5, সেটা আমরা বসালাম, আর cos এর মানটা এইমাত্র বের করলাম মাইনাস 1/5 বসালাম। দুইটা ভগ্নাংশ, উপরের ভগ্নাংশটা ঠিক রাখলাম, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিলাম, √5টা উপরে গেল মাইনাস সহকারে আর 1টা নিচে গেল। এরপরে যদি √5 কেটে দেই তাহলে প্লাস মাইনাস -2 হলো tan এর মান। দেখো, তাইলে নির্ণয় মান আমাদের দুইটা চাইছিল, একটা cos আর একটা tan। cos ইকুয়াল টু -1/5 আর tan ইকুয়াল টু -2, এটাই অ্যান্সার হয়ে গেল। 3 নাম্বার অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 4 নাম্বারের প্রশ্নটা দেখে আসি। দেখো, 4 নাম্বারের প্রশ্নটা কি বললো। দেওয়া আছে cos ইকুয়াল টু হাফ এবং cos ও sin একই চিহ্ন বিশিষ্ট, sin আর tan এর মান নির্ণয় করো। এটা কিন্তু cos sin একই চিহ্ন বিশিষ্ট। অঙ্কটা করে রেখেছি আমরা। দেখো, দেওয়া আছে cos ইকুয়াল টু হাফ, তাহলে বর্গ করলাম, cos স্কয়ার ইকুয়াল টু হাফ স্কয়ার, বর্গ করে
cos স্কয়ার পরিবর্তে আমরা সূত্রটা নিলাম 1 মাইনাস sin স্কয়ারে ইকুয়াল টু স্কয়ারটা উঠাই দিলাম, তাহলে কি হলো 1/4 হলো। এরপরে 1/4 মাইনাস করে বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস sin স্কয়ারে ডান পাশে প্লাস sin স্কয়ারে করলাম। এরপরে দেখো এটা বাম পাশের সংখ্যাগুলো লসাগু করলাম, লসাগু হলো 4, আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ, 4 অক্ষে 4, হরের সাথে লসাগুর সাথে মিলে গেল, 1টাই থাকলো ইকুয়াল টু sin স্কয়ারকে বাম পাশে আনলাম, ডান পাশে বিয়োগ করে বসালাম 3/4, স্কয়ারটা বাম পাশ থেকে স্কয়ারটা উঠিয়ে দিলাম, ডান পাশে রুট হইলো, সেই সাথে প্লাস মাইনাস আসলো, প্লাস মাইনাস রুট 3/4 সমান সমান হইলো প্লাস মাইনাস রুট 3/2। 4টাকে রুট থেকে বের করে 2 নিয়ে আসলাম, যেহেতু কজে ধনাত্মক সেহেতু সাইনে ধনাত্মক হবে, তাহলে সাইনে হলো এটার মান ছিল প্লাস মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, আমরা প্লাসের মানটা নিয়ে নিলাম রুট 3/2। তাহলে tan এর সমান সমান সাইনে বাই কজে, সাইনে মানটা দেওয়া ছিল আমাদের, আর কজের মান সাইনের মানটা বের করছি রুট 3/2, আর কজের মানটা দেওয়া ছিল হাফ, ডবল ভগ্নাংশ, তাইলে উপরের ভগ্নাংশটা আমরা ঠিক রাখলাম, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিলাম, 2 উপরে গেল 1 নিচে গেল, 2 কেটে দিলাম, পেলাম আমরা শুধু রুট 3। tan এর মান পেলাম রুট 3। আমাদের দুইটা মান বের করতে বলা হয়েছিল, নির্ণয় মান sin a equal to root 3/2, tan a equal to root 3। অ্যানসারটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা লাস্ট অঙ্ক 5 নম্বর অঙ্কটা দেখে আসি কি বললো। দেওয়া আছে tan a equal to -5/12 এবং tan a ও cos a, খেয়াল করো tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, sin a cos a এর মান নির্ণয় করো। তাহলে এটা কিন্তু tan a cos a টা বিপরীত চিহ্ন বিশিষ্ট, আমাদের দেওয়া আছে tan a cos a টা বের করতে হবে, আমরা করে রেখেছি, চলে যাই। দেখো দেওয়া আছে tan a equal to -5/12, আমরা বর্গ করলাম, tan স্কয়ার equal to -5/12 হোল স্কয়ার, স্কয়ার করলে পরে মাইনাসটা প্লাস হয়ে যায়, ডান পাশে হলো 25/144, আর এখানে tan স্কয়ারের পরিবর্তে 2 নাম্বার মূল সূত্রের বিকল্প সূত্র tan স্কয়ার equal to sec স্কয়ার -1 বসালাম, আর 1টাকে বাম পাশের 1টাকে ডান পাশে প্লাস করে নিলাম। এবার ডান পাশে লসাগু করলাম, লসাগু হলো 144, হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই, 25 বসালাম প্লাস আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ, 144 দিয়ে 1 গুণ করলে 144 হলো, দুইটা যোগ করলে হয় 169, আর এই পাশে স্কয়ারটা উঠাই দিলে ডান পাশে রুট হইলো, সেই সাথে প্লাস মাইনাসটা আসলো, তাহলে সেকের মান পেলাম আমরা প্লাস মাইনাস 13/12, আর সেকের উল্টা কিন্তু cos, তাহলে cos এর মানটা হলো প্লাস মাইনাস 12/13। যেহেতু tan এটা আর cos এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, tan এর চিহ্নটা আমাদের কি ছিল, মাইনাস ছিল, তাহলে cos এর চিহ্নটা হবে প্লাস, তাহলে cos হলো 12/13 প্লাস 12/13। তাহলে cos স্কয়ার ইকুয়াল টু, এটা আমরা স্কয়ার করলাম, বর্গ করলাম, এরপরে cos স্কয়ার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার আনলাম, এটা 12 12 144, 13 13 169 বসালাম, এরপরে সংখ্যাটাকে বাম পাশে মাইনাস করে নিয়ে আসলাম, sin স্কয়ারকে ডান পাশে প্লাস করে নিলাম, লসাগু করলাম, লসাগু হলো 169, আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ, 169ই বসলো, আর এই পাশে হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে 144 বসলো, ইকুয়াল টু sin স্কয়ার সমান সমান বিয়োগ করলে 25 থাকে আর নিচে থাকে 149, স্কয়ারটা যদি উঠাই দেই প্লাস মাইনাস রুট আসলো এই পাশে 25/169, এরপরে sin a equal to প্লাস মাইনাস 5/13। tan ও cos বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে sin এর মানটা হবে মাইনাস, যেহেতু tan এর মানটা প্লাস ছিল, -5/13, তাহলে নির্ণয় মান sin a equal to
5/13 আর cos equal to 12/13। অ্যান্সার হয়ে গেল। আমাদের 3টা অঙ্ক কিন্তু আজকে হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.